প্রিয় সহকর্মী ভাইরা আমার, আমি ভিডিও বার্তায় বলেছিলাম যে দান্দাবাজ পরিষদ রিট পরিচালনা থেকে যদি এদের পরিবর্তন না করেন তাহলে রিটের রায় বা রিটের ভালো ফল আসবে না। তার প্রমাণ আপনারা পেয়েছেন। আমি বলেছিলাম সঠিক জায়গায় সঠিক কাজ না করলে রায় পক্ষে আসবে না। যা বলেছি তাই কিন্তু হয়েছে। অথচ ধান্দাবাজ পরিষদ ধান্দাবাজি করার জন্য চ্যালেঞ্জ করে বলেছিল 23 তারিখ রায় হবে। ফলাফল কি পেয়েছেন? বলেছিলাম সহকর্মী ভাইরা, নতুন করে তাদের পাতানো ফাঁদে পা দিয়েন না, পিটিশনার খেলা খেলেন না। ওইটা ছিল তাদের কৌশল। সুযোগ বুঝে সহকর্মী ভাইদের সরলতাকে কাজে লাগিয়ে তাদের অর্থ তারা হাতিয়ে নিয়েছে। কি হলো রেজাল্ট? নতুন করে পিটিশনার হওয়ার কারণেই কিন্তু 23 তারিখের শুনানি হয় নাই। এই বক্তব্য কিন্তু আমার বক্তব্য না, মহামান্য হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর বক্তব্য। অতএব এখনো যদি আপনারা না বুঝেন, এখনো যদি আপনারা ভুল পথে পা দেন, আমাদের কিছু করার নেই। সাধনের চাকরি নাই, তার এখানে স্বার্থ কি? আর তার চাকরি ফিরে পাবে সম্ভাবনা 1%ও নাই। 1% সম্ভাবনা নাই তার চাকরি ফিরে পাবে। আর তারা যা বলে তাই আপনারা করেন। যাদের বেশি অর্থ আছে, যাদের টাকা আছে, আপনারা দেন। কিন্তু আমাদের যারা ফলো করেন, আমাদের যারা সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে, আমি তাদেরকে বলবো রেটের নামে একটা পয়সাও আর কাউকে দিবেন না। এই যে আবার শুরু হবে যে টাকা ছাড়া রায় হবে না, অমুক হবে না, তমুক হবে না। আজকে বলে গেলাম শুরু হয়ে সারছে। অতএব তাদের মূল ধান্দাটাই হচ্ছে খালি অর্থ। এই মামলা যত পিছিয়ে যাবে ধান্দাবাজিদের ভালো হবে, সাধারণ সহকর্মী ভাইদের ক্ষতি হবে। আর সাধারণ সহকর্মী ভাইদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা তাদের অর্থ ঠিকই হাতিয়ে নেবে। আর সাধারণ সহকর্মীরা ঠিকই বাড়ি ঘর গরু বাছুর বেঁচে হলেও তাদেরকে দিবে। দেন আপনারা, তা আপনাদের যদি টাকা পয়সা থাকে আপনারা দিবেন, আমাদের সমস্যা নাই। তবে সচেতন হন, বুঝুন। আমাদের কথা না হয় আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আইনজীবীর কথা তো আপনাদের বিশ্বাস হয়। আইনজীবী বলেছিল না যে নতুন করে পিটিশনার খেলা খেললেন না, শুনেন নাই। কিন্তু ঠিকই কয়েকজন সহকর্মী ভাইরা পিটিশনার হয়েছেন। রেজাল্ট কি পেলেন? জিরো। সবাই ভালো থাকবেন।